নমস্কার বন্ধুরা, আমি স্পিরিচুয়াল জার্নি 111 চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা রিডিং নিয়ে এসেছি আপনাদের জন্য। তো আজকে রিডিংয়ের থিম হলো যে আমাদের শিব শক্তি আমার বন্ধুদের জন্য কি মেসেজ দিতে চাইছেন সেটা আমরা একটু দেখে নেব। আর বন্ধুরা, এটা টাইমলেস রিডিংই হবে। আপনারা যখন থেকে দেখবেন তখন থেকে এটা আপনাদের সাথে রেজোনেট করবে। আর আমার রিডিং যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে না আমরা ট্যারো রিডাররা আপনাদের এনার্জিটাকে খুব তাড়াতাড়ি পিক করতে পারি এবং সেই মতো আমরা রিডিংটাও দিতে পারি। এবং আমরা যখন কোনো কিছু রিডিংয়ে উঠে আসছে যেটা বলছি সেটা কিন্তু আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে। যে ব্লেসিংস বলুন বা যে মেসেজ আসছে সেটা কিন্তু সাবস্ক্রাইবারদের জন্য খুব তাড়াতাড়ি সেটা কাজও করে। তো এই জন্যই বলছি বন্ধুরা, আপনারা পারলে আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন। আর আপনারা যারা আমাকে কমেন্টস করছেন পজিটিভ কমেন্টস, তাদের জন্য আমি থ্যাংক ইউ জানাচ্ছি। ভীষণ ভালো লাগছে আমার, আমি এতে আরও উৎসাহ পাচ্ছি। এই জন্য আপনাদেরকে থ্যাংক ইউ। তো আজকে আর কথা না বাড়িয়ে সরাসরি রিডিংয়ে চলে যাচ্ছি। কালী মাতা প্লিজ গাইড করো, ভোলেনাথ প্লিজ গাইড করো, বন্ধুদের কী জানা দরকার। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। Thank you, universe. Wait for কি মেসেজ দিতে চাও? আর একটু মেসেজ দাও। আমরা আগে কার্ডগুলো সাজিয়ে নিই, তারপরে রিডিং করছি। ওয়াও, বাহ, বটমের এনার্জি এসছে 5 of Wands। তো বন্ধুরা, এখানে শিব শক্তি আমাদের যে মেসেজ দিচ্ছেন সেটা হচ্ছে যে এখন বর্তমান পরিস্থিতিতে আপনাদের না মানে মানে দুরকম পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। মানে কখনো পরিস্থিতি পজিটিভ হচ্ছে, আবার কখনো পরিস্থিতি নেগেটিভ হচ্ছে। এবং মুনের এনার্জি এখানে এসছে, তা হাই প্রিস্টেসের কার্ড এসেছে। তো এই কার্ড আমাদেরকে দেখাচ্ছে যে কোনো কিছু আপনাদের মধ্যে না প্রচুর জ্ঞান আছে। মানে কোনো কিছু মানে কোনো কিছু সম্বন্ধে না অনেক জ্ঞান আছে, যেই জ্ঞানটা হয়তো আপনারা সব ক্ষেত্রে না কাজে লাগাতে পারেন না বা কাজে লাগাতে পারছেন না। অনেক কিছু জানা সত্ত্বেও সেই জিনিসটাকে না ঠিক করে প্রয়োগ করতে পারছেন না। এবং বর্তমানে মানে মানসিক স্থিতিটাও দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও ঠিক নেই। মানে কখনো কখনো ভেঙে পড়ছেন, হতাশ হয়ে যাচ্ছেন, উদাস হয়ে যাচ্ছেন, আবার কখনো কখনো খুব পজিটিভ হয়ে উঠছেন যে না, এবার আমরা বেরিয়ে উঠতে পারবো, এই সিচুয়েশন কাটিয়ে বেরিয়ে উঠতে পারবো। কারণ এখানে আমরা দেখেছি 5 of Wands-এর কার্ড।
তো বর্তমানে আপনাদের না জীবনে হয়তো খুব ঝঞ্ঝাট যাচ্ছে, খুব ঝামেলা, অশান্তি, হ্যাঁ, কোনো কোনো পরিস্থিতি নিয়ে না পরিস্থিতি একদম মানে অনুকূলে না, মানে সবসময় লড়াই ঝগড়া ঝামেলা। তো পরিবারের মধ্যেও দেখছি এটা, বা কর্মক্ষেত্রেও দেখা যাচ্ছে। সরি বন্ধুরা। এবং এখানে কুইন অফ কাপসের এনার্জি দেখাচ্ছে যে এটার রিলেশনের ক্ষেত্রে কোনো কিছু অপেক্ষা করছে, দেখা যাচ্ছে যে কোনো কিছু জন্য অপেক্ষা করছেন, হয়তো সিচুয়েশন আর একটু ভালো হওয়ার জন্য, বা যে আপনাকে হয়তো আপনার সাথে বেইমানি করে বা আপনাকে কোনোভাবে ধোকা দিয়ে বেরিয়ে গেছে, তার কাছ থেকে কোনো কিছু আশা করছেন। বা এমনটাও হতে পারে যে আপনি হয়তো এই যে আপনার সাথে এই যে বেইমানি বা আপনার সাথে যে ধোকাধাড়িটা হয়েছে, এইটা এইটার জন্য হয়তো ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছেন, এবং আপনি দেখতে চান যে আপনার সাথে এরকম করেছে তার কি হবে, মানে সে তার শাস্তি পাবে কি না, এটাও কিন্তু আপনারা দেখতে চান। এটার জন্য হতে পারে আপনাদের মধ্যে একটু মানসিক অস্থিরতা বা ডিপ্রেশন দেখা যাচ্ছে। এবং এখানে আমার বন্ধুরা অনেকে আছেন, এখানে লাভার্সের কার্ড আছে এসেছে, তো এক্ষেত্রে আমরা বলতেই পারি যে এখানে কোনো থার্ড পার্টি এসেছে আপনাদের মধ্যে, যে থার্ড পার্টি যে কেউ হতে পারে। সেই থার্ড পার্টি কিন্তু রিলেশনের ক্ষেত্রে আপনাকে আপনার পার্টনারের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা মানে। এবং এক্ষেত্রে আপনি বা আপনার পার্টনার কোনো ডিভাইন কাউন্টার পার্ট হতে পারে, মানে নয় আপনারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, নয় সোলমেট জার্নিতে রয়েছেন আপনি এবং আপনার পার্টনার। এবং এই যে কুইন অফ কাপস, এখানে কোনো মহিলার কথাই আবার আসছে, যে হয়তো এইরকম সিচুয়েশন একটা তৈরি করেছে যেখানে আপনাদেরকে না মানে কষ্ট দিয়েছে, খুব চোখে জল ফেলিয়েছে আপনাদেরকে, সেরকম এনার্জি একটা উঠে এসেছে। এবং অনেকেই আছেন আপনাদের মধ্যে যারা ঈশ্বরের ওপর সব কিছু ছেড়ে দিয়েছেন, কিন্তু ঈশ্বরের ওপর সব কিছু ছেড়ে দেওয়া সত্ত্বেও কিন্তু কখনো কখনো নেগেটিভ হয়ে পড়ছেন, কারণ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে কাঁদিয়েছে বা যে আপনাদেরকে কষ্ট দিয়েছে সে বহাল তবিয়েতে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তার জীবনে কোনো কষ্ট আসছে না, এটা কিন্তু আপনারা দেখছেন চোখের সামনে। এবং এই সমস্ত দেখার পরে না আপনারা অনেকটা হতাশ হয়ে যাচ্ছেন বা ডিপ্রেশনে চলে যাচ্ছেন, কোনো কিছু ভালো লাগছে না। তো সেই জন্য আমাদের শিব শক্তি বলছেন, দেখুন শিব শক্তি আমাদেরকে মেসেজই দিয়েছেন, কারণ আপনারা হলেন শিব শক্তিরই অংশ, কারণ এখানে আমরা লাভার্সের কার্ড সেটাই দেখতে পাচ্ছি। তো যে বা যারা আপনাদেরকে সরিয়ে দিচ্ছে, দুজনকে একসাথে থাকতে দিতে চাইছে না, এটা কিন্তু রিলেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তো তার জন্য ঈশ্বর কিন্তু আপনাদেরকে দেখুন আশীর্বাদ করছেন যে এই রকম সিচুয়েশনে, কারণ শিবশক্তি এমনিতেও আমরা দেখছি যে এই আপনার এই কুইন অফ কাপসের যে কার্ড আমাদেরকে দেখাচ্ছে যে আপনাদের যারা সরিয়ে দিচ্ছে বা যারা আপনাদের মধ্যে একটা অশান্তির সৃষ্টি করছে তাদের উপরে কিন্তু মানে তিনি খুব একটু রেগেই আছেন। এখানে হায়ারোফেন্টের কার্ড আমাদেরকে সেটাই দেখাচ্ছে যে ঈশ্বর কিন্তু আশীর্বাদ আপনাকে করছে এবং আপনাদের পজিটিভ থাকতে বলছে। ঈশ্বরের কাছে কিন্তু রয়েছে আপনাদের এই প্রবলেমের চাবিকাঠি। এখানে ভালো করে লক্ষ্য করুন, দেখুন নিচে দুটো চাবি দেখা যাচ্ছে। কি এখানে দেখা যাচ্ছে? আপনাদের প্রবলেমের সমস্যার সমাধান কিন্তু ঈশ্বরই করতে পারেন, কাজে আপনারা কিন্তু খুব পজিটিভ হয়ে থাকুন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, কারণ এইখানে থেকে আপনারা কিন্তু এই সমস্যার সমাধানের চাবিকাঠি আপনারা পাবেন। এবং কুইন অফ পেন্টিকলসের কার্ড এখানে এসেছে, এছাড়াও এসেছে আমাদের 10 অফ পেন্টিকলসের কার্ড। এখানে দেখা যাচ্ছে কোনো বয়স্ক লোক, বয়স্ক ব্যক্তি, যিনি কিন্তু অনেক দূর থেকেই এই প্ল্যান করছেন যে যাতে আপনারা একসাথে থাকতে না পারেন বা আপনাদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটের চেষ্টা করছেন। এবং এই বয়স্ক ব্যক্তিটি
কিন্তু হাতে ভালোই অর্থকর্ত আছে, মানে বেশ সমৃদ্ধশালী, মানে তার কাছে সে কিন্তু খুব মানে পয়সা কড়ি আছে, প্লাস তার প্রভাবও রয়েছে, এবং দেখা যাচ্ছে যে তার কথায় বাকি সকলে উঠে বসে, এরকম একটা কন্ডিশন দেখা যাচ্ছে। তো ইনি কিন্তু চাইছিলেন না যে আপনারা একসাথে থাকুন, মানে এখানে কুইন অফ কাপসের কার্ড এসেছে, মহিলার কথা উঠে এসেছে, এবং এখানে একজন বয়স্ক কোনো ব্যক্তির কথা উঠে এসেছে, যিনি কিন্তু অনেক দূর থেকে আপনাদের এইটা রিলেশনটা দেখছেন, এবং ভেতরে হয়তো কোনো কিছু প্ল্যান করছেন যাতে আপনারা একসাথে দূরে সরে যান, সেটা কিন্তু দেখতে পাচ্ছি, জানেন। এবং এই বয়স্ক ব্যক্তি কিন্তু মানে হয়তো পশু, মানে কুকুর টুকুরকে খাওয়ান, বা কুকুরের রাস্তার কুকুরই হোক বা বাড়ির কুকুরই হোক, কুকুরের সাথে তার কোনো কানেকশান আছে, এরকম দেখতে পাচ্ছি কার্ডে। কিন্তু কুইন অফ পেন্টিকলস তো ভীষণ পজিটিভ কার্ড। তারপরে এখানে এমপ্রেসের কার্ড এসেছে। তো শিবশক্তি আমাদের বলছে যে আপনারা বর্তমানে না একটা এমন পরিস্থিতি, মানে কাঁটার বিছানার উপরে শুয়ে আছেন, মানে এবং ঈশ্বর কিন্তু আপনাদেরকে একটা সিংহাসন দেবেন, মানে এই পরিস্থিতিটা, যে এই পরিস্থিতির মধ্যে রয়েছেন, ঈশ্বরের উপর যদি আপনি বিশ্বাস রাখেন, তাহলে কিন্তু ঈশ্বরই আপনাদের পারবে এই পরিস্থিতি থেকে বার করে একটা সিংহাসনের উপরে বসাতে, মানে একটা ভালো পজিশনের উপরে আপনাদেরকে নিয়ে যেতে এবং সমৃদ্ধি এনে দিতে। এটা কিন্তু কার্ডে আমাদের তাই আছে, শিব শক্তি কিন্তু আমাদেরকে তাই মেসেজ দিচ্ছে যে ঈশ্বরের উপর আপনি তার উপরে বিশ্বাস রাখুন, কারণ আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যারা টুইন ফ্লেম অথবা সোলমেট এনার্জির মধ্যে রয়েছেন, এবং আপনাদের সাথে যে এই অন্যায় করা হয়েছে, সেই অন্যায়ের শাস্তি দেওয়ার জন্যই কিন্তু তিনি বলছেন যে হাল না ছাড়তে, তার উপরে বিশ্বাস রাখতে, এবং তিনি এই সমস্যা থেকে বার করবেন আপনাদেরকে, কারণ পরিস্থিতি এখন একদমই ভালো নেই। এবং কোনো কিছু যেটা নিয়ে আপনারা হয়তো কোনো কিছু চিন্তা করছেন, এমন পরিস্থিতি, দেখুন এখানেও দেখছি যে 5 অফ কাপসের কার্ড এসেছে, মানে একদম ডিপ্রেশন, অশান্তি, ভালো লাগছে না, কোনো কিছুতে মন নেই, খালি মনে হচ্ছে যে ভেতরে না একটা খুব চাপা কষ্ট, যে কষ্টটা হয়তো কাউকে বলতে পারছেন না, এবং কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন। এটা হতে পারে যে সিচুয়েশন কবে আমাদের ভালো হবে, এটার জন্য হয়তো আপনারা এখন খুব অপেক্ষা করছেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। এবং এখানে দেখুন পরপর এসেছে দ্য হ্যাংম্যানের কার্ড এসেছে, এবং এই হ্যাংম্যানের কার্ডও আমাদেরকে দেখাচ্ছে যে কোনো কিছু নিয়ে না আপনারা ঝুলে আছেন, মানে কোনো কিছু নিয়ে না ডিসিশন নিতে পারছেন না, যে চলছে কোনো কিছুই ভালো লাগছে না, পরিস্থিতি একবার ভালো হয় তো একবার খারাপ হয়, এই নিয়ে আপনারা খুব ডিপ্রেশনে আছেন, কখনো ভালো লাগছে, সব কিছু পজিটিভ হচ্ছে, তো কখনো আবার খুব নেগেটিভ হয়ে যাচ্ছে, মনের এনার্জি আমাদেরকে সেটাই দেখাচ্ছে। কিন্তু ঈশ্বর বলছেন, শিবশক্তি আপনাদেরকে বলছেন যে আপনারা হচ্ছেন ডিভাইনের অংশ, ডিভাইনের কাউন্টার পার্ট হচ্ছেন আপনারা, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, এবং ঈশ্বরের কাছেই রয়েছে আপনাদের এই সমস্যার চাবিকাঠি। কাজে আপনারা খুব পজিটিভ থাকুন, এবং এই পরিস্থিতি থেকে তিনিই বলছেন আপনাদেরকে বার করে নিয়ে আসবেন। শুধু দরকার আপনাদেরকে একটু পজিটিভ থাকা এবং ঈশ্বরের প্রতি তাকে পুরো যে সিচুয়েশনের মধ্যে রয়েছেন সেটা ঈশ্বরের কাছে সমর্পণ করে দিন, এবং ঈশ্বরই পারবেন আপনাদেরকে এখান থেকে বার করে নিয়ে আসতে। সেটাই আপনাদেরকে বলছেন ঈশ্বর, যে ভেঙে না পড়তে, পরিস্থিতি স্বাভাবিক হবে, এবং ঈশ্বর এটা সমস্ত কিছুই দেখছেন এবং আপনাদেরকে এই সমৃদ্ধি বা সিচুয়েশনের উন্নতির দিকে আপনাদেরকে নিয়ে আসছে। ঠিক আছে, এটা ট্যারোট থেকে আমরা পেলাম যে বর্তমানে আপনাদের সিচুয়েশন। এবার আমরা দেখে নেব ডাউনলোডস আপনাদের জন্য কি আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা, একটু গাইড করো আমার বন্ধুদের এখন কি জানার দরকার। বন্ধুরা সত্যি যদি রিডিং আমার ভালো লাগে তাহলে একটুখানি জানাবেন আমাকে, এতে আমি অনেক উৎসাহ পাই
এবং খুব পজিটিভ লাগে, কারণ এটাতে আমাদের না অনেক এনার্জি চলে যায়। আপনাদের পজিটিভ এনার্জিতে আমরা খুব উৎসাহ পাই। এই দেখুন কি সুন্দর কার্ড এসছে আপনাদের জন্য। ঈশ্বর আপনাদের শত্রুর ওপর নজর রাখছে। কাজেই ওখানে তো আমরা দেখলামই যে আপনার শত্রুরা আপনাদের ওপরে, পার্টনারকে দেখলাম তো আপনাদেরকে একসাথে থাকতে দিতে চাইছে না, তো তার জন্য তারা চেষ্টা করেছে। তো ঈশ্বর বলছেন আপনাদেরকে যে আপনারা চিন্তা করবেন না, ঈশ্বর কিন্তু সবই দেখছেন এবং আপনাদের শত্রুদের ওপরে ঈশ্বর কিন্তু নজর রাখছেন। ফার্স্ট মেসেজ আমাদের এটাই এসেছে। দেখে নি পরের ডাউনলোডস আমাদের কি আসছে। দেখুন, ঈশ্বরের প্রিয় সন্তান, আপনারা হলেন ঈশ্বরের খুব প্রিয়, খুব কাছের মানুষ, প্রিয় সন্তান, ঈশ্বরের প্রিয় সন্তান। ঈশ্বর আপনাদেরকে খুব ভালোবাসেন, সেই জন্যই কিন্তু ঈশ্বর বলছেন হাল না ছাড়তে, তার উপরে পূর্ণ বিশ্বাস রাখতে, কারণ তার কাছেই আছে এই সমস্যার সমাধানের চাবিকাঠি। আপনাদেরকে খুবই ঈশ্বর ভালোবাসেন, সেটা আমরা ওখানে কার্ডেই আমরা দেখলাম। লাকি টাইম, আপনাদের কিন্তু এবার লাকি টাইম শুরু হচ্ছে। আপনারা এবার বর্তমানে যে অবস্থার মধ্যে রয়েছেন সেখান থেকে কাটিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন, এটা ঈশ্বর আমাদেরকে জানাচ্ছে। ওই দেখুন, শত্রুরা চাইছেন আপনারা পূজাপাঠ ছেড়ে দিন, দেখেছেন? যাতে আপনারা যদি পূজাপাঠ করেন, ঈশ্বরের সঙ্গে থাকেন, তাহলে ঈশ্বরই কিন্তু আপনাদেরকে এই পজিশন থেকে বার করে আনতে পারবেন। কিন্তু শত্রুরা চাইছে যাতে আপনারা পূজাপাঠ না করেন, তাতে তাদের সুবিধা হবে এবং তারা তাদের গেম খেলেই যাবে। আপনারা কিন্তু খুব পজিটিভ থাকুন এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। বেশি করে জল খান, আপনাদেরকে অ্যাঞ্জেলস বলছে যে আপনারা জল বোধহয় কম খাচ্ছেন, বেশি করে জল খান। দুটো এসেছে। শত্রুদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, এবার তাদের শাস্তি পাওয়ার পালা। শিবশক্তি সত্যি রেগে আছে, আমরা দেখলাম ওখানে, কারণ শত্রুরা সত্যি আপনাদের ওপর ভীষণ অত্যাচার করছে, একটার পর একটা মানে করেই যাচ্ছে এবং আপনাদেরকে প্রচুর কাঁদিয়েছে। তো সেটাই বলছে ঈশ্বর আপনাদের শত্রুদের এবার শাস্তি দিতে চলেছেন, কারণ শত্রুদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, এবার তাদের শাস্তি পাওয়ার পালা। এবং এটা এসেছে সেলিব্রেশন, আপনাদের কোনো সেলিব্রেশন আসছে জীবনে, হয়তো এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে উঠতে পারবেন, সেই জন্যই ঈশ্বর আপনাদেরকে জানাচ্ছেন যে আপনাদের জীবনে কোনো সেলিব্রেশন আসছে। আর আমি দুটো নেব। হনুমান চালিসা, আপনাদেরকে কিন্তু বলা হচ্ছে গাইডেন্স হিসাবে আপনারা হনুমান চালিসা পাঠ করুন। আপনারা শনি মঙ্গলবারে অনেকে করেন, কিন্তু হনুমান চালিসা রোজ পাঠ করুন, রোজ একবার করে অন্তত রোজ আসনে বসে আপনারা হনুমান চালিসা পাঠ করুন, কারণ হনুমান চালিসা পাঠ করলে আমাদের অনেক নেগেটিভিটি কিন্তু চলে যায়। এটা আসতে চাইছে, এটা একটা দেখে নিই। ও সবুজ রং আপনারা বেশি করে ব্যবহার করুন। আপনাদের কিন্তু হার্ট চক্র ব্লক আছে, সেই জন্য মনের ভেতরে খুব চাপা কষ্ট, খুব ভেতরে কষ্ট পান, যেটা আপনারা কাউকে বলতে পারেন না। তো সেই জন্য ইউনিভার্স থেকে আমাদেরকে বলা হচ্ছে যে হার্ট চক্রকে খোলার জন্য না আপনারা সবুজ রং বেশি করে ব্যবহার করুন। সবুজ রঙের জামা পরুন, সবুজ রঙের রুমাল নিন, যে কোনো সবুজ রং, যত সবুজ বেশি করে ব্যবহার করবেন তত আপনাদের হার্ট চক্র ক্লিন হবে এবং আপনাদের কষ্টটা অনেকটা কমে যাবে। আমাদের হার্ট চক্র ব্লক হলে না ভীষণ কষ্ট হয়, খুব কষ্ট হয়, সে যার হয় সেই বোঝে। তো দরকার পড়লে আপনারা সবুজ মাঠের ওপরে না খালি পায়ে হাঁটুন, এগুলো খুব ভালো আপনাদের জন্য। তো অ্যাঞ্জেলস আপনাদের জন্য এইটুকুনি মেসেজ দিয়েছে। তো বন্ধুরা, যদি রিডিং ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আপনাদের এনার্জিটাকে পিক করতে পারবো এবং যা রিডিংয়ে আসে সেগুলো কিন্তু আমার যারা বন্ধুরা আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের সাথে খুব তাড়াতাড়ি রেজোনেট করে। এটা আমার ক্ষেত্রে না, এটা সব ট্যারো রিডারের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার রিডিং যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। আজকে এই পর্যন্ত, টাটা।